হ্যালো বন্ধুরা, রুহি বলছি। আমেরিকান এয়ার কোয়ালিটি ইন্ডেক্স অনুযায়ী আমরা বর্তমান বিশ্বের সবচেয়ে দূষিত শহরে অবস্থান করছি। আপনাদেরকে বলছি পাকিস্তানের লাহোর শহরের কথা। এখানে বায়ু দূষণের ফলে মানুষের গড় আয়ু থেকে 5 বছর কমে যায়। মানুষ প্রকৃতির কত বড় ক্ষতি করতে পারে তার একটি উৎকৃষ্ট উদাহরণ হল লাহোর শহর। মানুষের হাতে প্রকৃতি ধ্বংসের একটি অন্যতম বড় নমুনা হলো এই লাহোর শহর। চলুন বিশ্বের সবচেয়ে দূষিত শহরটি ঘুরে দেখা যাক। লাহোর পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহরগুলোর মধ্যে একটি। 2011 সালে এসে যার জনসংখ্যা দাঁড়িয়েছে আনুমানিক 14 মিলিয়ন। আমরা দক্ষিণ এশিয়ার প্রাচীনতম বাজারগুলোর মধ্যে অন্যতম একটি আনারকলি বাজারে অবস্থান করছি। যেমনটি দেখতে পাচ্ছেন, পার করা মোটরসাইকেলগুলো পুরো ধুলোয় ঢেকে গিয়েছে। হয়তো এগুলো 1 থেকে 2 ঘন্টা আগে রাখা। দেখতে পাচ্ছেন দোকানের মালিকেরা অবিরতভাবে পরিষ্কার করছে, কারণ ধুলোয় এগুলো সব ঢেকে যাচ্ছে। শহরটি যেন এক ধুলোর নরক। গভীর শ্বাস নিলে বুঝতে পারি বাতাসে গন্ধ বিদ্যমান। এভাবেই আমাদের মাস্ক প্রতিদিন নোংরা হয়ে যায়। যানবাহনের ডিজেল নির্গমন, কয়লার উচ্চ ব্যবহার আর অনিয়ন্ত্রিত কারখানাগুলোর সৃষ্ট অপরিশোধিত বিষাক্ত শিল্প গ্যাস পুরো শহর জুড়ে উঠছে। দেখুন কতটা ময়লা। এখানের দোকানের মালিকেরা সবচেয়ে বেশি বিপদে আছে এই ধুলো নিয়ে। যখনই আমি কথা বলছি মুখের মধ্যে ধুলোয় ভরে যাচ্ছে। যখন থুতু ফেলতে যাই মনে হয় যেন মুখের মধ্যে কাদায় ভরে আছে। এটা সত্যি অনেক বিরক্তিকর। এখানে যারা বাস করেন তাদের অনেকেই ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যায়। মাঝে মাঝে যখন আমি ঘামাচ্ছি তখন আমার শরীরের ধুলোগুলো ঘামের সাথে মিশে গিয়ে কাদায় পরিণত হচ্ছে। এখানে ঘামও একটি ভয়াবহ ব্যাপার। দিন শেষে আমার চুলগুলো ধুলো ঢেকে গিয়েছে। চুলে থাকা ধুলো এবং শরীরে লেগে থাকা কাদা খুব নোংরা বানিয়ে দিচ্ছে আমাকে। এখানে শ্বাস নেওয়া আর প্রতিদিন 15টা করে সিগারেট খাওয়া একই কথা। আপনি যেটি দেখতে পাচ্ছেন, বিল্ডিং থেকে পানি সরাসরি একটি নর্দমায় গিয়ে পড়েছে। এটি দেখতে কোনো নর্দমার মতো নয়, কারণ সাধারণত নর্দমাগুলো শহরের মাটির নিচ দিয়ে তৈরি হয়। আমরা একটি বাজারের জনবহুল স্থানে এসেছি। দুর্ভাগ্যবশত আমরা সর্বতই নর্দমার বজ্র দেখতে পাচ্ছি। এখানটাতে দেখুন নর্দমার ভিতরে কত ময়লা পড়ে আছে। আপনি ওইখানে কষায়ের দোকান দেখছেন, সেখানেও নর্দমা বয়ে চলছে। ধাতব পদার্থ যেমন বিষাক্ত ধাতু, তামা, ম্যাগনেসিয়াম, দস্তা, সেলেনিয়াম এবং আর্সেনিক, এগুলো পোড়ানোর ফলে যে ধূলিকণা জন্ম হয় তা আকারে 2.5 মাইক্রনের কম ব্যাসের হয় এবং মানুষের চুলের পুরুত্বের চেয়ে 33 গুণ ছোট আকারের হয়। যেহেতু এগুলো খুবই ছোট এবং হালকা, তাই ভারী কণার তুলনায় এগুলো বেশি সময় বাতাসে ভেসে থাকতে পারে এবং আকারে ছোট হওয়ার কারণে খুব সহজেই নাকের ফিল্টার সিস্টেম অতিক্রম করে ফুসফুসের মধ্যে প্রবেশ করতে পারে। এরপরে কৈশিক নালীর জাল অতিক্রম করে মানুষের রক্তের প্রবাহের মধ্যে প্রবেশ করে এবং সাধারণ জনগণের মধ্যে হৃদরোগ, ফুসফুস ক্যান্সার, চোখের সংক্রমণ, হাঁপানি, ব্রঙ্কাইটিস, শ্বাসযন্ত্রের মতো ব্যাধি, এমনকি অকাল প্রসবের কারণ হতে পারে, যা মস্তিষ্ক বিকাশে নেতিবাচক প্রভাব ফেলে। এমনকি পরবর্তী প্রজন্মের জন্য জেনেটিক ব্যাধিও হতে পারে। এখানে দুর্গন্ধ অসম্ভব খারাপ, খুবই খুবই খারাপ ঝাঁঝালো গন্ধ। আমি এখানে একেবারে শ্বাস নিতে পারছি না। মাছিগুলো সর্বত্র উড়ে বেড়াচ্ছে। এগুলো যে কোনো সময় আমাদের মুখের ভিতরে ঢুকে যেতে পারে। তাই আমি কখনো মাস্ক খোলার দুঃসাহস করিনি। আমি জানি না মানুষ এখানে কিভাবে বেঁচে আছে, তবে তারা এখানে অবিশ্বাস্যভাবে নিজেদের মানিয়ে নিয়েছে। কিন্তু কোনো বিদেশির পক্ষে এটা একেবারেই অসম্ভব। ইউএস এনভায়রনমেন্টাল প্রোটেকশন এজেন্সির রিপোর্ট অনুযায়ী PM 2.5-এর মান 50-এর উপরে থাকলে এটি অত্যন্ত ক্ষতিকর। কত আছে? 303, 328, 352, Berrey Clash। আমাদের পরিমাপ অনুযায়ী লাহোরে এটির সর্বনিম্ন মান 189 থেকে শুরু হয়েছিল। তাছাড়া আমরা সাধারণত যে মানটি দেখেছিলাম তা হলো 300। এমনকি কিছু নির্দিষ্ট জায়গায় তা 600 পর্যন্ত বেড়ে গিয়েছিল। 350, 422, 448। আপনি দেখতে পাচ্ছেন নর্দমাগুলো একে অপরের সাথেই আছে। নর্দমার চারপাশে গড়ে উঠেছে জীবন এবং সেখানে রয়েছে অনেক কোলাহল। 2018 সালে পাকিস্তানের একটি প্রতিবেদন অনুসারে লাহোরে বায়ু দূষণের মাত্রার গ্রহণযোগ্য নিরাপদ মানের চেয়েও 9 গুণ বেশি ক্ষতিকারক। আর বাতাসে ভেসে থাকা ধূলিকণার কারণে এখানে প্রতি বছর কমপক্ষে 1 লক্ষ জনের প্রাণ হারিয়েছে। আর দুর্ভাগ্যবশত তাদের বেশিরভাগই হচ্ছে শিশু। এয়ার কোয়ালিটি লাইফ ইন্ডেক্স এজেন্সি উল্লেখ করেছে যে লাহোরের বাসিন্দাদের গড় আয়ু প্রায় 5 বছর কমে গিয়েছে। দেখুন আমরা একটি রাস্তা দিয়ে যাচ্ছি আর এখানে মোটরসাইকেলে কত ট্রাফিক দেখা দিয়েছে। চলুন অপেক্ষা করতে করতে বাতাসের গুণমান পরীক্ষা করি।
600। দেখুন, কসাইখানায় বন্ধ করে রাখা বা ফ্রিজারে মাংস রাখার মতো কোনো ব্যবস্থা নেই। আনারকলিতে যেখানে আমরা স্থানীয় বাসিন্দাদের জীবনযাপন পর্যবেক্ষণ করছি, সেখানে আমরা একটি ডায়াপার দেখতে পেলাম। এটি ব্যবহারের পরে এভাবেই রাস্তায় ফেলে দেওয়া হয়েছে। মাছের দোকানের পাশেই মাছের কাটা মাথা এবং উচ্ছিষ্ট আলাদা করে পশুদেরকে এখানে খেতে দেওয়া হচ্ছে। ইঁদুর এবং চিকারা এই রাস্তায় ঘুরে বেড়ায় এবং মাছিদের উৎপাতের যেন এখানে অন্ত নেই। 2 থেকে 3 মিটার দূরে অস্বাস্থ্যকর দোকানগুলোতে মাছের আঁশটে পরিষ্কার করা হচ্ছে এবং ক্রেতাদের জন্য তারা অপেক্ষা করছে। আপনি দেখছেন লোকটি মাছের আঁশ পরিষ্কার করে বিক্রির জন্য প্রস্তুত করছে। চলুন বেরিয়ে যাই, আমার পেট আর সহ্য করতে পারছে না। এই শহরে ট্যাপের পানি এবং শব্দ দূষণও গ্রহণযোগ্য মাত্রার বাইরে রয়েছে। শহরের গাইড বইগুলোতে ট্যাপের পানি দিয়ে দাঁত ব্রাশ করার পরামর্শ দেওয়া হয় না। যারা দোকানে বসে স্ন্যাক্স কিনে খেয়েছেন, তারা সবাই ওই একই সাধারণ ওয়াশ ট্যাবেই হাত ধুয়ে নিচ্ছেন। আমরা এখন লাহোরের একটি পরিচ্ছন্ন পার্কে রয়েছি। নগরীতে অনেক নোংরা এলাকা থাকলেও পরিচ্ছন্ন রাখা হয়েছে এই পার্কগুলোকে। শপিং সেন্টারে পুরুষ এবং মহিলাদের জন্য আলাদা প্রবেশদ্বার রয়েছে এবং পুরুষদের একা প্রবেশের অনুমতি নেই। আমাদের দেওয়া হয়েছে কারণ আমরা বিদেশি। এখানে সর্বত্রই ময়লা। মানুষ ময়লার মধ্যেই বাস করে এবং রাস্তাগুলো ময়লায় পরিপূর্ণ। সাথেই থাকুন, আর কিছুক্ষণ পরেই আরো ময়লা দেখতে পাবেন। ওখানে জুম করো। আমি ভুল কিছু বলিনি, দেখো ময়লা আছে। পৌরসভার সবচেয়ে বড় সেবা হচ্ছে আবর্জনার স্তূপ সংগ্রহ করা, কিন্তু এই কাজের শেষ কোথায় তা কেউ জানে না। মনে হচ্ছে ময়লার রাজ্যে হারিয়ে গিয়েছি। আমি একটিও ময়লা ঝুড়ি দেখলাম না। হ্যাঁ, কিছু জায়গায় যেখানে মানুষ বাস করে সেখানে ময়লা ঝুড়ি রয়েছে, কিন্তু এখানে এতটাই অলিগলি যে সব জায়গায় ময়লা ঝুড়ি রাখা প্রায় অসম্ভব কাজ। এখানকার মানুষ যেখানে সেখানে ময়লা ফেলছে। সাধারণত ময়লা ঝুড়িগুলো শুধু হাইওয়ের পাশেই দেখা যায় এখানে। যদিও কাজটি ভালো, কিন্তু এখানে ময়লা ঝুড়িগুলো রাখার কারণে এখানের যানজটের মাত্রা আরো বাড়িয়ে দিয়েছে। শহরের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কোথাও ফুটপাত নেই। আপনি এই শহরের যেখানে যান না কেন মানুষের কোলাহল এবং পথচারী দেখতে পাবেন। এই দিকটা একেবারেই বন্ধ, মানুষের হাঁটার জন্য কোনো সুব্যবস্থা নেই এখানে। লাহোর এমন একটি শহর যেখানে কুয়াশা পঞ্চম ঋতুতে পরিণত হয়েছে। অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত ধূলিকণা ও বিষাক্ত গ্যাস, বায়ুর চাপ, তাপমাত্রা পরিবর্তন এবং পশ্চিমালি বাতাসের প্রভাবে মাটির কাছাকাছি একটা স্তরে আটকে পড়ে। কুয়াশার মৌসুমে ট্রোপোস্ফিয়ার স্তরে আটকে থাকা বিষাক্ত কণাগুলো প্রায় পুরো শহরকে গ্রাস করে ফেলে। শীতকালে এই সমস্যাটি বড় আকার ধারণ করে এবং সে তার রূপ দেখায়। যদিও লাহোরের এই ভ্রমণটি আমরা গ্রীষ্মকালে করেছি, কিন্তু সন্ধ্যায় যখন বাতাসের তাপমাত্রা কমে যায় তখন আমরা ধূসর এই কুয়াশার স্তরটি লক্ষ্য করেছি। বিষাক্ত গ্যাস লাহোরের মহাসড়ক এবং বিমান চলাচলের পথকে আটকে ফেলে। ভিজিবিলিটি কম হওয়ার কারণে হাইওয়ে বন্ধ থাকে এবং কিছু ফ্লাইট বাতিল হয়ে যায়। এই মুহূর্তে এখানে আবর্জনা ফেলা খুব স্বাভাবিক একটা কাজ হলো, চলুন আমরা এটা করব না। দেখুন, খুঁটি এবং বৈদ্যুতিক তারেও ময়লা ঝুলে আছে। মানুষ এতটাই অলস যে মাঝে মাঝে জানালা দিয়ে তাদের রাস্তায় ময়লা ছুঁড়ে ফেলে। সে মাত্রই ময়লাটি ছুঁড়ে ফেললো। এভাবেই নোংরা হচ্ছে শহরটি। আবর্জনা সংগ্রহ এখানের অন্যতম সাধারণ একটি কাজ। তারা 3 দিন ধরে এইসব ময়লা পরিষ্কারের চেষ্টা করছে। তারা প্রথমে এগুলোর উপর পানি ছিটায় যাতে এগুলো কিছুটা ভারী হয় এবং খুব সহজেই ট্রাকে উত্তোলন করা যায়। রাস্তায় হাঁটলেই দেখতে পাবেন ইঁদুর এবং চিকা মরে রাস্তার ভিতের সাথে লেগে আছে।
একসময় পাকিস্তান, ভারত, বাংলাদেশ এবং মায়ানমার নিয়ে গঠিত ঔপনিবেশিক ভারত ব্রিটিশদের হাতে শোষিত হয়েছিল। অবশেষে তারা বিভক্ত হয়েছিল এবং তখন বেশিরভাগ মুসলিম জাতি এই ভূখণ্ডে জড়ো হয়েছিল। পরবর্তীতে দেশটি 1947 সালে স্বাধীনতা লাভ করে এবং এর স্থানীয় ভাষা হচ্ছে উর্দু। কিন্তু ব্রিটিশ শাসন আমলে ইংরেজি দ্বিতীয় সর্বাধিক কথ্য ভাষা হিসেবে পরিণত হয়, তাই ইংরেজিকে এখানে দ্বিতীয় সরকারি ভাষা হিসেবে বিবেচনা করা হয়। তুমি এখান থেকে ট্যাক্সি পাবে। দেশটির বর্তমান জনসংখ্যা এখন প্রায় 216 মিলিয়ন, কিন্তু সরকারি দেয়া তথ্য মতে এই জনসংখ্যার মাত্র 59% পড়তে এবং লিখতে পারে। আপনি দেখতে পাচ্ছেন এখানে পথচারীদের জন্য কোনো মূল্যায়ন নেই। এখানে মূল্যায়ন করা হয় যানবাহনের উপর। দিনের বেলা প্রায় সড়ক দুর্ঘটনার ঝুঁকিতে থাকে পথচারীরা। কি চমৎকার একটা জীবন! লাহোরের ভারী যানজট এড়ানোর আরেকটি সহজ উপায় হচ্ছে গলির ভিতরে ঢুকে পড়া। অবশ্য গলিগুলো আবর্জনায় পরিপূর্ণ এবং এই গলিতেও হঠাৎ করে বেঁধে যেতে পারে বড় ধরনের যানজট, বিশেষ করে যখন সবাই একসঙ্গে এদিকে প্রবেশ করে। একটু পরেই আপনাদের দেখাচ্ছি। একদিকে রয়েছে কসাই যারা মুরগি জবাই করে, দেখুন অন্যদিকে মুরগিগুলো ময়লা আবর্জনা খাচ্ছে, আর মাঝখানে রয়েছে অবিশ্বাস্য পরিমাণের যানজট। এছাড়া রয়েছে দিন দিন বাড়তে থাকা নিষ্কাশনের ধোঁয়া। বিপরীত দিক দিয়ে গাড়ি চালানো বা ট্রাকের উপরে বসে পথচারীদের ভ্রমণ এখানে খুবই সাধারণ ব্যাপার। তারা যতটা সম্ভব জিনিসপত্র দিয়ে ট্রাক লোড করে টইটুম্বুর করে রাখে। কবরের নাম ফলকের এই ব্যবসা এখানে বেশ জমজমাট। একদিকে ব্যস্ত শহর, অন্যদিকে তারা সমাধির ফলক তৈরি করছে। এখানকার রাস্তায় থাকা প্রাণী অথবা শ্রম খাটানো প্রাণীরা খুবই দুর্বল। গাধাটিকে দেখে খুবই দুর্বল মনে হচ্ছে। আমাদের সামনে একটি বিড়ালের দেখা মিলল। এটি গর্ভবতী, তবে দেখতে পাচ্ছেন এটি খুবই দুর্বল। শহরের সর্বত্রই আপনি দেখতে পাবেন কাক বা ঈগলের দল। তারা এখানে আবর্জনার মধ্যে থাকা বজ্র, ইঁদুর এবং চিকা জাতীয় প্রাণীদের খাওয়ার জন্য উড়ে বেড়াচ্ছে। এই শহরে এদের সংখ্যা অনেক বেশি। চিল, কবুতর, কাক, বিড়াল, কুকুর এবং মুরগির দেখা পাবেন আপনি এখানের সব জায়গাতেই। এছাড়াও চারিদিকে মশা উঠছে। রাস্তার মাঝখানে গাধা, আপনি দেখতে পাচ্ছেন এটি একটি দুর্বল গাধা। সব মিলিয়ে আমরা একটি মারাত্মক জঞ্জালের ভিতরে বসবাস করছি। ট্রাফিকের ব্যাপারে আর কি বা বলবো আপনাদের। মনে হচ্ছে একটির সাথে আর ধাক্কা লেগে যাবে। এই শহরে অনেক প্রতিবন্ধী মানুষ। কোলাহলপূর্ণ যানজটের এটি অন্যতম একটি কারণ। কেউ কেউ গৃহহীন, আবার কেউ কেউ বেকার। এখানের মানুষেরা একে অপরের সাথে হাত ধরে হাঁটে এবং এটি খুবই সাধারণ একটি ব্যাপার।
মহামারীর সময় যেখানে মানুষ ভাইরাস ঠেকাতে প্লেট এবং গ্লাস শেয়ার করাকে নিষেধ করা হয়, কিন্তু আমরা এখানে দেখতে পাই এখানকার লোকেরা একই গ্লাস দিয়ে পানি পান করছে। কখনো কখনো পানির গ্লাসটি নিচে পড়ে যাচ্ছে এবং সেটিকে উঠিয়ে পরিষ্কার না করেই একই জায়গায় রেখে দেওয়া হচ্ছে এবং সেটি দিয়ে সবাই পানি পান করছে। বৈদ্যুতিক তারগুলোকে মাটির নিচ দিয়ে নেওয়া হয়নি, আর অনিয়মিত কাঠামোর ফলে বিদ্যুৎ লাইন নষ্ট হলে মেরামতের জন্য প্রচুর সময় নষ্ট হয়। আর তারগুলোকে বিপজ্জনকভাবে ঝোলানো হয়েছে, পথচারীরা যে কোনো সময় বিদ্যুতের সংস্পর্শে আসতে পারে। লাহোরে সবচেয়ে বেশি রয়েছে মাজার। আমরা আবারও একটি মাজারের সামনে এসেছি। লোকেরা মাজারে ফুলের মতো উপহার ঝুলিয়ে দেয়। এটা এখানকার একটি সংস্কৃতি। জানুয়ারিতে বাতাসের তাপমাত্রা নিচে নেমে আসে। গড়মান 53.8 ডিগ্রি ফারেনহাইট বা 21.1 ডিগ্রি সেলসিয়াস। লাহোরে দিনের বেলার তাপমাত্রা 100 ডিগ্রি ফারেনহাইট বা 38 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠে। বিশৃঙ্খলায় পরে জীবনে নেমে আসে ধীরগতি। লোকেরা গরম তাপমাত্রার কারণে বেশিরভাগ সময়ই অলসতা অনুভব করে। লাহোরে গরম তাপমাত্রা অনেকটা তাদের জীবনের অভিশাপ স্বরূপ। পাকিস্তানের আইন অনুযায়ী শহরে অ্যালকোহল বিক্রি একেবারে নিষিদ্ধ, তবে বিদেশি এবং অমুসলিমরা নির্দিষ্ট পয়েন্ট থেকে কিনতে পারবে। মোটরসাইকেল এবং রিকশার ব্যবহার বেশ প্রচলিত এখানে। আমার হাত নোংরা হয়ে আছে। আমি চোখে স্পর্শ করতে চাই না, কিন্তু আমি আসলে নিরুপায়, কারণ আমার চোখের পাতাগুলো ময়লা হয়ে আছে। আমরা একজন ফেরিওয়ালাকে পেয়েছি। সে অন্য সব ফেরিওয়ালার মতো নয়, কিছুটা ভিন্ন। সে পাখি ধরে, খাঁচায় ভরে রাখে এবং সেই পাখি টাকার বিনিময়ে মুক্তি দিয়ে দেয় এবং মুক্তিপণ হিসেবে নেয় 100 রুপিয়া, যা 60 সেন্টের সমান। সে আমাদের বলেছে 100 রুপিয়া দরে পাখিগুলোকে মুক্তি করে দেবে। এখানে প্রায় 10টির মতো পাখি রয়েছে, আর আমরা তাকে সব কয়টি পাখি মুক্তি দিতে বলবো। সবগুলোকেই ছেড়ে দাও। আমি খুশি, কারণ পাখিগুলো এখন মুক্ত। বেকারত্বের কারণে কিছু মানুষ এখানে বিভিন্ন উপায়ে পাখি বন্দী করে রাখে। এরপরে সেই পাখিগুলোকে নিয়ে জনপ্রিয় পর্যটক কেন্দ্রগুলোতে যায় এবং পর্যটকদের সাথে টাকার বিনিময়ে ওই প্রাণীদেরকে খাঁচা থেকে মুক্তি করে দেয়। দেখুন, বাইকে আলমারি নিয়ে যাচ্ছে। শহরে থাকা রেস্তোরাঁগুলোতে প্রবেশ পথেই সশস্ত্র নিরাপত্তা কর্মীরা সবসময় নজরদারি করেন। ধন্যবাদ। আপনার এই অস্ত্রটি কি লোড করা আছে? এখানে ভিক্ষাবৃত্তি খুবই সাধারণ একটি ব্যাপার, বিশেষ করে অনেক হিজড়া ভিক্ষুক পাওয়া যায়। আমরা এমন একজন লোকের দেখা পেয়েছি যে আমাদের বেঁচে যাওয়া বিস্কুটটি খেতে যাচ্ছে। পাকিস্তান বিশ্বের 9টি দেশের মধ্যে একটি যাদের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে এবং তারাই একমাত্র ইসলামিক এই শক্তি অর্জন করা দেশ। কিন্তু আন্তর্জাতিক পরিমণ্ডলে এটিকে অন্য দেশের জন্য হুমকি হিসেবে মনে করায় প্রায় মিডিয়ার নেতিবাচক খবর প্রচার করা হয়। এর ফলে দেশটি বিচ্ছিন্ন হয়ে পড়ে বিশ্ব থেকে এবং মৃত্যু হিসেবে চীনকে আরও কাছাকাছি নিয়ে আসে। এখানকার বেশ কিছু কাঠামো, যেমন অনেকগুলো বাঁধ, সেতু, বন্দর, এইসব চীনাদের বানানো এবং এগুলোকে বাণিজ্যিক রুট হিসেবে ব্যবহার করা হয়। লাহোরের প্রায় জায়গায় চীনের পতাকা দেখা পড়ে। লাহোর পাকিস্তানের ফিল্ম ইন্ডাস্ট্রি, ললিউডের আবাসস্থল। এই শহরটি ধারণ করে আসছে সমৃদ্ধ এক ইতিহাস, যা প্রায় 1000 বছরের পুরনো। 16 থেকে 18 শতক পর্যন্ত মুঘল সাম্রাজ্য এই ভূখণ্ড শাসন করে আসছিল এবং তারা এই লাহোরকেই রাজধানী হিসেবে বেছে নিয়েছিল। মুঘলদের থেকে পাওয়া চিত্তাকর্ষক স্থাপত্যে সজ্জিত এই শহরটি আজকের পাকিস্তানের সবচেয়ে প্রগতিশীল এবং সর্বজনীন বসতি ও ঐতিহাসিক সংস্কৃতিতে পরিণত হয়েছে এই শহরটি। মুঘলদের আমলে 1973 সালে সমাপ্ত হয় এই বাদশাহী মসজিদ। মোট 1 লক্ষ লোক একত্রে এখানে নামাজ পড়তে পারে। আর এই বাদশাহী মসজিদের মিনারগুলোকে তৈরি করা হয়েছিল প্রায় 2 ডিগ্রি ব্যাজিক কোণে, যাতে এই মিনারগুলো ভূমিকম্পের সময় এখানে নামাজরত মুসলিমদের গায়ের উপর না পড়ে। লাহোর ক্যাসেল, যা ইউনেস্কোর একটি বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যবাহী স্থান, এবং শালিমার গার্ডেন নির্মিত হয়েছিল পৃথিবীতে স্বর্গের অনুভূতি পাওয়ার জন্য, এবং সেটিরও অবস্থান এই শহরটিতে।
লাহোর শহরের প্রতিটি খালি জায়গায় বাচ্চা এবং তরুণ প্রাপ্তবয়স্কদের ক্রিকেট খেলতে দেখা যায়। ফুটবল কিংবা বাস্কেটবল তাদের কাছে কোনোটাই প্রিয় নয়, তাদের কাছে প্রিয় ক্রিকেট। বিশ্বের এই সবচেয়ে বায়ুমণ্ডলীয় দূষিত শহরে বায়ুর গুণমান শোধন করার জন্য এবং ব্যয় করা অর্থ এবং দূষণের ফলে কাজের বিঘ্নতার কারণে প্রচুর অর্থনৈতিক ক্ষতি গুনতে হয়। উদাহরণস্বরূপ 2017 সালে বায়ু দূষণের কারণে পাকিস্তানের আনুমানিক অর্থনৈতিক বোঝা দাঁড়ায় দেশটির মোট জিডিপির 5.88%, যা 47.8 বিলিয়ন মার্কিন ডলারের সমান। নাগরিকদের গণপরিবহন ব্যবহার করার জন্য উৎসাহিত করা হয়, তাদেরকে নিরুৎসাহিত করা হয় তারা যেন একা ব্যক্তিগত পরিবহনের মাধ্যমে যাতায়াত না করে। প্রয়োজনে তাদেরকে রাইড শেয়ারিং অ্যাপসগুলো ব্যবহার করার জন্য পরামর্শ দেওয়া হয়। এই শহরে কর্তৃপক্ষ 1718টি ইটের ভাটা এবং 2658টি কারখানা পুরনো প্রযুক্তি ব্যবহার করার কারণে সিল করে দেওয়া হয় এবং এখানে 11,782টি যানবাহন বাজেয়াপ্ত করা হয়। তাছাড়াও পরিবেশের ক্ষতি করার অভিযোগে 544 জনকে গ্রেপ্তার করা হয়। সমস্যা সমাধানের মাধ্যমে দীর্ঘমেয়াদী পদক্ষেপ নিতে হবে। ট্রাফিকে থাকা যানবাহনের ধোঁয়ার পরিমাণ সীমিত করা, বৈদ্যুতিক যানবাহন বাড়ানো, জনসংখ্যা নিয়ন্ত্রণ করা, শিল্প প্রতিষ্ঠানগুলোকে পরিদর্শন করা এবং পরিবেশ বান্ধব বৈদ্যুতিক উৎসগুলো ব্যবহার করে সমস্যার সমাধান করতে হবে। অন্যথায় অদূর ভবিষ্যতে এগুলো মানব সম্প্রদায়ের জন্য হুমকি হয়ে দাঁড়াবে। যানবাহন থেকে নির্গত ধোঁয়া, কারখানার চিমনি থেকে নির্গত বিষাক্ত গ্যাস, অবিরত রাসায়নিক পদার্থ পোড়ানো, এই সবগুলোই রিসাইকেলের অযোগ্য। প্রকৃতি রক্ষা করার প্রচেষ্টা যেমন বায়ু, পানি এবং পরিবেশ রক্ষা আমাদের নিজেদেরকে রক্ষা করার একটি প্রয়াস মাত্র। আর এটি করার সর্বোত্তম উপায় হলো সতর্ক হওয়া এবং দূষণ এড়িয়ে চলা। আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে এবং নতুন কিছু জানতে পেরেছেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আমার ইউটিউব চ্যানেলে আমি জয়েন বাটনটি সক্রিয় করেছি। আপনি চাইলে আমাকে এবং আমার দলকে এরকম ডকুমেন্টারি বানাতে সাহায্য করতে পারেন। আমি চেষ্টা করব বিশ্ব ঘুরে আপনাদের কাছে নতুন নতুন সব তথ্য নিয়ে আসতে। আপনি আমাকে এবং আমার দলকে এরকম ভিডিও বানাতে সাহায্য করতে চাইলে ডিসক্রিপশন বক্সে থাকা লিঙ্কটি ঘুরে আসতে পারেন। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সাথে ছিলাম আমি রুহি।